একে 3 ভাই বোনের থুয়ে গেছি, থুয়ে যাওয়ার পরে রাত 8টার দিকে মেয়ে ফোন দিছে। আমি বলছি আমু কী অবস্থা আছো, গেটে মেটে আটকাই দিয়ে তোমরা 3 ভাই বোনই ঘরে টিভি দাও। তা কছে কামু আমরা খাওয়া দাওয়া করে ঘরে বসে রয়েছি। এরপর আমার ফোনে চার্জ নেই, আর ফোনটার ব্যাটারি বলো না বন্ধ হয়ে গেছে। বস ওই রাত্রি ফোন চার্জে লাগাই দিছি, ভোর আমার মনের ভিতর জানি কিরাম কিরাম লাগ দিছে। ফোন দিছে মাইয়ে, আম্মু তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। কেন মা কী হয়েছে? তা কছে কি এরকম মুজাহিদরা ধরে আমার এই এরিছে। সেই সময় আমার বোন কছে কী হয়েছে? আমি বলছি তুই তাড়াতাড়ি গুছা। আসতে আসতে আমি বটে কাটাই গেছি, বটে কাটার খিয়া পার হয়ে বাড়ি গেছি। বাড়ি যেয়ে দেখছি বিছান খাতা মাথা জিয়ানে যে আমার বোনের মেয়ের কাছে বাচ্চা একটা কোলে এতটুক তার ওই নষ্ট করেছে। বাচ্চাটা বোনের মেয়ে যে সময় পাও জড়ায় ধরেছে যে আমার বোনটা ছোট, তোকে কিছু করার থাকে তোরা আমার বোনটার ক্ষতি করিস নি। তারপরেও গেদা বাচ্চাটা এরকম চুরি ধরেছে, যদি তুই ছাড়ে না দিস তো তোর মেয়ে যে বেরিয়ে দেবো ওই জায়গায়। তারপরে যা করার তা তো করিছে। আমি বিচার চাই তাকে মৃত্যু, আমি আর কোনো কিছু বিচার চাই না। আমি গরিব অসহায়, আমি অনেক কষ্ট ছেলে মেয়ে মানুষ করতেছি। আমার স্বামী এতটুকু বুড়ো, হাত ভেঙে গেছে 1 মাস, আমি নিজে কষ্ট করে ছেলে মেয়ে খাওয়াচ্ছি। আমি কোনো কারো সাহায্য চাই না, আমি নিজে কষ্ট করি, একটা গরু পুষি, আমি সেইভাবে আমার ছেলে মেয়ে মানুষ করতেছি। আমি আমার মেয়ের ঘরে কেন জুলুম করেছি এটুখানি শুধু অনুরোধ, যোগ আমি ফাঁসি চাই, আমি আর কিচ্ছু চাইনি। আমার কোনো ওটাকে দরকার নেই, ওকে আমি আইনি চাই যে ওরা আমার সামনে একটু হাজির করে। F6-এর বিশেষ স্পেশালাইজড কোম্পানি কর্তৃক তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন ফুলবাড়ি গ্রামের নাবালিকা ভিকটিম 7ম শ্রেণীর ছাত্রী এবং তার খালাতো বোনকে রেখে তার মা ও বাবা অন্যত্র বেড়াতে যায়। এই সুযোগ বুঝে গত 15ই মে রাত আনুমানিক 1:30টার সময় 2 জন আসামি সুকৌশলে তার গৃহের মধ্যে প্রবেশ করে। একজন আসামি হলো মুজাহিদ শেখ এবং আজিজুল মোরক। তাদেরকে অস্ত্রের ভয় দেখে, বিভিন্ন ভয়ভীতি দেখে তাদেরকে পালাক্রমে ধর্ষণ করে। ভিকটিম অসুস্থ হয়ে পড়লে ভিকটিমের যে খালাতো বোন তাকে ধর্ষণ করার চেষ্টা করে। তখন যখন তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে তারা পালিয়ে চলে যায় এবং এই ঘটনাটি তখন এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে এবং আপনাদের মাধ্যমে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সারা দেশব্যাপী এটা একটা চাঞ্চল্য সৃষ্টি করে। এর এই প্রেক্ষিতে তাকে যেই ভিকটিমকে পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এরই ধারাবাহিকতায় F6 স্পেশাল কোম্পানি এই খবরটি প্রাপ্ত হওয়ার সাপেক্ষে আসামিকে ধরার জন্য জোর তৎপরতা চালু করে। আপনারা জেনে আশ্চর্য হবেন যে আমাদের যে টিমটা এই ঘটনা শোনার পর থেকে আর আসামি না ধরে এই ব্যাটালিয়নের মধ্যে প্রবেশ করে না, তারা আসামিকে ধরে সকাল 5 ঘটিকার সময় আসামিকে 2 জনকে ধরে নিয়ে আসতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের এই লোমহর্ষক অন্যায়ভাবে যে দর্শন করেছে এবং যে গুরুতর অপরাধ করেছে সেই অপরাধের বিষয়টা তারা স্বীকার করেছে। আমরা তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বটিয়াঘাটা থানায় সোপর্দ করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।